হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে শোল মাছ দিয়ে লাউয়ের ঘন্ট কিভাবে রান্না হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এই যে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে শোল মাছগুলো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার আগে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে আর কি মাছটা কড়াইতে ধরে যাবে না। মাছটা দিয়ে দিচ্ছি আমি 4 পিস মাছ নিয়েছি। মাছের একটি সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিব এখন মাছগুলো। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিব। মাছ ভাজার তেলে আমি এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিব। সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি আগে থাকতে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম, এই যে লাউ সিদ্ধ করে রেখেছিলাম, ওই লাউটা দিয়ে দেব। এখন ভালো করে নাড়িয়ে নেব হচ্ছে। আর একদম অল্প হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দিলে ভালো লাগবে না। আগে নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময়, এর জন্য এখন অল্প নুন দিয়ে দিচ্ছি। 3খানা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই যে লাউ সেদ্ধ করছিলাম, এই জলটা ছিল, জলটাও দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি আমি। এখন অল্প ঢাকা দিয়ে রাখবো। এখন আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। আর মাছটাও এখন দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। এখন মাছ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে নেব আমি এখন। আর আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তখন হলো একটু চিনি দিয়ে দিতে পারেন। আমাদের ঘরে কেউ চিনি খেতে চায় না, ওর জন্য আমি দিইনি, তোমরাও দিতে পারো। হয়ে গেছে আমার মাছের লাউ দিয়ে আমার লাউ দিয়ে শোল মাছের তরকারি বা ঘন্ট, যে যেটা বলে। গেল আমার মশলা ছাড়া ধনেপাতা দিয়ে শোল মাছের তরকারি। তোমরাও বাড়িতে বানাবে, খাবে, দেখবে খুব ভালো লাগে।